কি ব্যাপার ভাই, এত জরুরি ভাবে করলেন? কোনো সমস্যা হচ্ছে কি? সমস্যা আর কি, সে কখন গেছো? এতক্ষণ হলো কি করলো আগে সেই কথা ক। আজব কথা না, আপনি না আমার টল দেওয়ার জন্য পাঠালেন, খারাইতে ভুলে গেছেন? কাজ কাম সেরা কেবলই একটা মিনি লাগাছি, তখনই আপনি কল দিলেন, পরে দৌড়ে চলে আসলাম। দের বে আর কোষ না, মাথা মতো সবসময় ব্যস্ত থাকে, তাই এত কিছু মনে থাকে না। তে তোর কাছে মালটাল আছে নাকি? থুছিলাম যে। হ হ, লোড নেই আছে, কেমন নাকি লাগাই তালে? তোর তো সেবা ধান্দাই খালি খাওয়া, খামু না, মালগুলা দিয়ে কাম আছে। কেমন না, কিন্তু মাল টিকে যাচ্ছেন, ঘটনা কি? তুই কিন্তু ইদানিং বেশি প্রশ্ন করিস, আমার লাগবি তুই দে, এত বেশি কথা কস কি জন্য? না মানে যা আসিল তা তো আমরাই ক্যামের চাইলাম, না দিলে হয় না? না না লাগবি, ঢাকা থেকে তোতা ভাইয়ের একটা বন্ধু যাচ্ছে, তাক না দিলে মান সম্মান থাকবি না। সেজন্য ডন ভাই বসে আছে, মালগুলা দিয়ে তাক দিয়ে আসি। ঢাকা থেকে তো দামাই বন্ধু আসছে, এই লোকে তো দেখলাম না, কখন আসলো? কবে যাচ্ছে না যাচ্ছে আমি অত কিছু জানি না, মালগুলা ফস করে দে। তে চলেন আমিও যাই, মালগুলো দিমুনি, আবার একটু দেখেও আসমুনি। তোর যাওয়ার দরকার নাই, তুই এটি টহল দে, আর কোনো খোঁজ খবর পেলে আমাকে জানাস। না না, 2 মার করে টহল দিছি, কোনো মালিকই দেখলাম না। এই রাতে যে কেউ আসবি না সেটা আমি বুঝতে পারছি। 2 ভাই মিলে গল্প করতে করতে যাই, আপনি অডিনে বক্কর করেননি, আর আমি সাইডে দাঁড়ে থাকবনি। না না, তুই আপাতত ক্যালকার জন্য গাঞ্জার ব্যবস্থা কর। ওটি কাজ অভিনয় জিঙ্গনে নিউজ পেলাম, শামসু নাকি গাঞ্জা জুয়েলে পুলিশে ধরে দিছে। ওটা আমিও জানি, গাঞ্জা জুয়েলের ছোট ভাইয়ের সাথে আমি অলরেডি কথা কয়ে রাখছি, তুই গেলে 12:30 দিয়ে দিবিনি। আর কোনো কথা নাই, মালটা দিয়া তুই তাড়াতাড়ি চলে যা। ঘটনা কি? নিশ্চয়ই এরা তলে তলে কিছু করিচ্ছে, এতবার যাবে চাইলাম তাও নিয়ে গেল না। যেমনি ওক এগরে গোপন তত্ত্ব পাস করাই লাগবে। আমার তো মনে হচ্ছে সামনে কোনো ঝামেলা হতে পারে। চালার গান জানা এনে এগরে বিনে যাবো, দেখি এরা কি করে। কিরে এতক্ষণ লাগে আসতে? আর কোয়েন না ভাই, এই মিজান সেকেন্ড লেন্দি, ওর জন্যই তো দেরি হলো। সব কিছু রেডি করা আছে, খালি লাগাবেন আর খাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা। আর এই জায়গা যে আচ্ছু কেউ তো জানে না। না ভাই, কেউ জানে না, তে আমিও আপনার সাথে ভিতরে যাই, আল্লাহ ঘুরে আসি। না বে, তোতা ভাইয়ের করা নির্দেশ, ভিতরে কারোর যাওয়া নিষেধ। আচ্ছা তুই চলে যা, কোনো দরকার লাগলে জানামনি। এটি বেশি গুদুর গুদুর করা যাবে না, কেউ দেখলে ঝামেলা হবে। আচ্ছা ভাই, তাহলে গেলাম। ওরে শালা, এনি মনে হয় কোনো কাহিনী চলিচ্ছে, ভিতরে যদি জানতে পারলাম নি তাহলে ক্লিয়ার হয়ে পারলাম নি। চোদ্দের মেলা জাহাঙ্গীরের সাথে কত প্যাসি না পারলাম, তাও শালা রাঁধে যেতে পারলাম না। যেমনি ওক এই আস্তানার রহস্য আমার উন্মোচন করাই লাগবে, এখন এর থেকে সরি। কিরে ডন, কাজ কি হচ্ছে? হ ভাই, অনেক কষ্টে ম্যানেজ করছি। 1 নাম্বার জিনিস, খাওয়া মাত্রই কাজ হবে। দে দে, তোদের আপ্যায়ন খুব পছন্দ হচ্ছে। তোরা স্যাংরা ভালো, কিন্তু সাহস কম। এটা কোনো কথা বলেন ভাই? জীবনে যা করছি কোলে বিশ্বাস করবেন না। তবে আমরা মেহমান আপ্যায়নে ত্রুটি রাখি না, ভালোবাসা দিতে পারলেই ভালো লাগে। তোতাগুটি রে, এইভাবে বসে থাকলে তো হবি না। যে কাম করবে রাখছি ওটা করে চলে যাই। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল, কামের কাম কিছুই হলো না। গতকাল একবার দেখা করে গেল, তারপরে আর খোঁজ নাই। কাম কি করিচ্ছে না উপদ্দে উপদ্দে ঘুরিচ্ছে। পলিটিক্যাল লোক বুঝেন না, বহুত চাপ থাকে, অনেক কিছু সামাল দিয়ে চলা লাগে। তাই আবার উপজেলা নির্বাচন করবি, প্রসেসিং চলিচ্ছে। এমপি এবার তাক ছাড়া কিছুই বোঝে না। আমরা যে কাজটা করবার যাচ্ছি এটা কি এমপি সাহেব জানে? দুঃখিত ভাই, এটা আমি জানি না, তোতা ভাই জানে। তারা তো পার্সোনাল ভাবে মিটিং করে, আমাকে তো রাখে না। আমাকে যেটুকু দায়িত্ব দেয় ওইটুকু করি। তবে আমার ধারণা এমপি সাহেবও জানতে পারে, তার সাথে যেহেতু গভীর সম্পর্ক। কেউ জানুক আর না জানুক, ওটা নিয়ে চাপ নিচ্ছি না, আমি কাজটা করেই চলে যাবো। আসতে না দেরি হলো টিপু ভাই, রাজনীতি নিয়ে অনেক ব্যস্ততা বেড়ে গেছে। গ্রুপ রাজনীতি করি, আমি না থাকলে আবার অচল, অনেক কিছু ট্যাকেল দেওয়া লাগে। সবই ঠিক আছে, আপনি কিন্তু আমাকে ট্যাকেল দিচ্ছেন না, এটা কিন্তু আপনার মেইন কাজ। এইভাবে চলতে থাকলে কথাটা লিক হলে 2 জনের পাশাতেই বাদ যাবি। তে ভাই দাঁড়িয়ে আছেন কে? বসেন। উঠে 2 কাপ কফি নিয়ে আয়। আচ্ছা ভাই, নিয়ে আসিচ্ছি। এত ঢিলিমিলি করলে কিন্তু হবি না ভাই। আমি আর একদিন থাকবো, আমাদের কাজ হলে হবি, না হলে আমি ঢাকা চলে যাবো। আপনার মনে হয় আমাদের সম্পর্কে ধারণা নাই। আমরা হলাম আন্ডারওয়ার্ল্ডের মাস্তান, মানুষ মারাই আমাদের কাজ। কোনো কারণে যদি ধরা খাই 7 দিনের মধ্যে ফাঁসির আদেশ হবি, এত মামলা ঝুলে আছে।
আর আপনাকে তো হারকেন লাগাইও খুঁজে পাচ্ছি না, আপনি তো জানেনই আমি ফোন ইউজ করি না। দেখেন ভাই, একই কথা বারবার বলতে ভালো লাগে না। আমি তো চেষ্টার ত্রুটি করছি না, আর একটা দিন সময় দেন। 3-4টা লোক শামসুর পিছে লেগে দিছি, সুযোগ পালেই সঙ্গে সঙ্গে ফোন দিবি। কাজগুলো একটু তাড়াতাড়ি করেন ভাই। খাজা মার্কেটের নিচে সারা দিন রাত টহল দিচ্ছি, শালা বের হচ্ছে কিন্তু একা বের হচ্ছে না। আপনি আসার আগে রাতে 2টা-3টা পর্যন্ত বাইরে ঘুরছে, কিন্তু আপনি আসার পর আর বাড়াচ্ছে না। ভালো করে তথ্য নিয়ে দেখ গা, কোনো আবাস মনে হয় পাশে। উইও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের লোক আসছিল, একটা খেয়া দিছে, ওরও মনের ভিতর ভয় ঢুকে গেছে। এই জন্যে কাজ কাম সাবধানে গাওয়া লাগে, হুমুত করে একটা সিদ্ধান্ত নিলে হয় না। এই শালা কানা মনে হয় সব ফাঁস করছে, সেই জন্য রাসেল খুন হচ্ছে। শামসু যদি নাই বুঝতো তাহলে ওই লাশ আমাকে বাড়ির সামনে ফেলতো না, এটাই তার প্রমাণ। এটা তোর ভুল ধারণা, টাকা নিয়ে যারা কাজ করে তারা কখনো কথা ফ্লাশ করে না। কি বেন এলি বড়গের বিষয় কিছু বুঝিও না ভাই। খাজা মার্কেটে আন্ডারগ্রাউন্ডের পিছনে একটা দরজা আছে, সেটা আমি চিনি। ওই দিক দিয়ে কাজটা করা যেতে পারে। কি কোষ, ওটা তো বন্ধ করার কথা ছিল, এখনো বন্ধ করে নাই? না ভাই, বন্ধ করে নাই, সোর্সের মাধ্যমে জানা পারলাম এখনো খোলাই আছে। গুড, ভালো একটা আইডিয়া পাইলাম। শামসু বোঝার আগেই ওই দিক দিয়ে গুলি করা যাবি। তাহলে ডন তুমি আবার যে জায়গাটা দেখে আসো, আমি কালকেই কাজ ছেড়ে চলে যাবো। ঠিক আছে ভাই, আমি নিজেও পর্যবেক্ষণ করে আসিচ্ছি। তা কি আনমু, কপি না লালসা? না না, কিছু খামো না, তোরা এখন চলে যা, আমি কিছুক্ষণ একা থাকতে চাচ্ছি। তাহলে ভাই ডন দেখে আপনাকে আজকের দিনের মধ্যে জানাচ্ছে। এখন তাহলে উঠলাম, পরে দেখা হবি নি। আচ্ছা ঠিক আছে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না, মনেরও পাখি বনের মায়া ছাড়ে না। আর ভাল লাগিচ্ছে না, বন্ধু ফটিক পর্যন্ত বিয়ে করে ফালালো, আর আমি কিছুই করে পারিচ্ছি না। টাকা পয়সায় কি জীবনের সব শান্তি? বিয়ে হচ্ছে বড় শান্তি না? ওস্তাদে কয়ে একটা বিয়ের ব্যবস্থা করাই লাগবি। কিরে, এই সময় আবার সুমাইয়া কল দিল? সুমাইয়া যতই কল দেয় না কে, আমি তো বিয়ে ওস্তাদের কথা মতোই করবো। থাক গা, ফোন আর রিসিভ করবো না, মন ভালো নাই। ওস্তাদ, এত রাতে বার হওয়া কি ঠিক হলো? আশেপাশে কিন্তু শত্রুর অভাব নাই। এত ভয় করলে কি আর রাজনীতি করা যাবে বে? কেরা সামনে আসে সেটাই দেখবো নি। আমার কেমন জানি মনের মধ্যে ডাউট হচ্ছে, এলাকার মধ্যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আশপাশ দেখে তো শুনশান মনে হচ্ছে, আপনি কিসের কথা করছেন? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া খাইয়া দিলাম, এখন পর্যন্ত রিয়াকশন আসছে না, কাহিনী কি? পুলিশেরও তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, এর মধ্যে মনে হয় ঘুটু লাইন চলিচ্ছে। কোনো প্রমাণ নাই, পুলিশ কি কবি? তোতা হাবিব এরকম হতে হয়তো ভয় পাছে। দেখলাম বাইরে সাদা পোশাক পরে লোক টহল দিচ্ছে। কোনটি বে? এখন পর্যন্ত একটা লোকের সুগত পড়লো না, তে টেরার গোল্লাগুটি। ওরা তো বালুর পয়েন্টে গেছে, মিশিংয়ে কি বানি হচ্ছে, বালু উঠিচ্ছে না। গত মাসের টাকা থানা সহ সবাইকে ভাগ করে দিছি, কেউ আর কোনো টাকা পায় না। এই গাড়িটা বাইসাইড করতো, ওটি কেরা খুশুমুশু করে। আচ্ছা আচ্ছা করিচ্ছি। আরে ভাই, তোমাকে বারবার করে কইলাম তুমি বিবাহিত সিংরা বাড়ি চলে যাও, তাও কুমা পিছে পিছে চলে আসলা। সকাল হোক, তোমাকে কিছু টাকা দিমুনি, তাও তুমি এখন চলে যাও। আরে বে, আমি কি টেকার জন্য আছি? কয়েকদিন হলে তোকে মতে গতি কিছুই বুঝতে পারছি না, সেই জন্য ঘুরিচ্ছি। সেদিন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি, হঠাৎ জাহাঙ্গীর সাথে দেখা, এমন খারাপ ব্যবহার করলো রে ভাই, যা বলার মতো না। তুমি মুখ বুঝে সহ্য করলে, কেউ পারে ফেলিয়ার পারলে না, বাকিটা আমরা দেখলাম নি। মেম্বারে দাঁড়াবে দেখে এতই ভদা হয়ে গেছে যে কারো মুখের উপর কথা করছাও না, মনে হয় ভোট দিবি না। তলে তলে শুনে পেলাম তুই বলে মেম্বার দাঁড়াচ্ছ, তাহলে বোধহয় কি আমি একাই? আমি মেম্বারের দাঁড়ামো তোমাকে কোনোদিন কষি যাই যেটা কয় সেটাই বিশ্বাস করো। নেতা হবার গেলে মন উদার হওয়া লাগে। তোমার 2 নাম্বারই কার্যকলাপ দেখে ওস্তাদ ওই কথা কছিল, কিন্তু ওটা তো পাস হয়নি। এর টেকা মেরে খাওয়া কাট করার জন্য টেকা লেও, তুমি কি মেম্বার চেয়ারম্যান নাকি যে এল্লা করো? এই যে পয়েন্টে আচ্ছা রাত থাকো, কামলার দাম 500-1000 যা হয় দিমুনি। এখন তোমার বউ যদি ছাড়ি দেয় সেই দায়িত্ব করলে আমরা লিমু না, কারণ তোমার বউ না খাটাস আছে, মুখের কোনো ব্রেক নাই। আর কোষ নে, মেয়ে মানুষ, বাপ মা আসিলে সেই জন্য এরকম। তবে মনটা খুব ভালো, রাগ করলে বেশিক্ষণ থেকে পারে না। যাই হোক, তোমার বইয়ের কথা তুলো না, তে গোল লাকুটি অকমা দেখিচ্ছি না, দেখো তো আশেপাশে আছে নাকি।
ওই তো সাইডে টহল দিয়া বটতলা মনে হয় বসে আছে। তে চলো যাই, যা বালু উঠছে 3 দিন ট্রাক টেনে দাও ফুরাবি না। আচ্ছা চলো যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রফিক কাজী দাঁড়িয়ে আছে কে? বসো। আচ্ছা বসতেছি। বললে কাগজপাতি তো সব রেডিমেডি করছি, এখন খালি সিগনেচার লাগবে। আচ্ছা তা না হয় করবো, কিন্তু কাবিনের কত কি দেয়া লাগবে? দেখেন এমপি সাহেব, কাবিনে যা আছে তাই দেওয়া লাগবে, এটি তো আমার কিছু করার নাই, এটাই বাংলাদেশের আইন। ধের মেয়ে, এটা কোনো কথা? আপনি সাধারণ লোকের আইনের সাথে আমার আইন এক করছেন। একটা টাকাও নিলাম না, 10 লাখ টাকা দেওয়া লাগবে। পাগলা হচ্ছি তো আমি। তাহলে আপনি উকিলের সাথে কথা কন, আমার কাজ বিয়ে পড়ান আর বিয়ে সারাসারি করা। যদি আপনি কোর্টে যান তাহলে কিস্তি করে টাকা দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু টাকা 10 লাখই দেওয়া লাগবে। আর আপনার কি টাকার অভাব পড়ছে? গরিব গরিব মানুষ 10 লাখ টাকা দিলে বিয়ে শাদী করে খাবার পারবি। টাকা কামাই করা শুধু আছে পারে, তোমার লাগান ফেরত তেলে বসে দুটো সিগনেচার করে আর টাকা পকেটে নেবো, অত সহজ লয়। আমাদের মাঠে দৌড়াদৌড়ি করা লাগে, মানুষকে কনভিন্স করা লাগে, তারপর 2-4 টাকার মুখ দেখা যায়। দেখিচ্ছ না, আমি এমপি হওয়ার পর এলাকার যত উন্নয়নমূলক কাজ করছি সব 1 নম্বর জিনিস দিয়ে। গত মাসে বিলসাবরি ব্রিজটা যে উদ্বোধন করলাম, মালটা দেখছো কি বানাছি? আগামী 80 বছরেও ব্রিজের একটা খোয়া খুলবি না। তুমি যে কত বড় চাটন কর সেটা সবাই জানে, খালি মুখের উপর কেউ কিছু কয় না। এখন ভাই কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সব কাগজপত্র রেডি করছি, ছেলে মেয়ে আর 2টা সাক্ষীর সিগনেচার হলে আমার কাজ শেষ। বললে সব কাগজপত্র পিএস এর হাতে জমা দিছি, আপনি বুঝে লিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর দরকার হলে পরে ফোন দেবনি। তাহলে ভাই 1000-10 টাকা দেওয়া লাগলো নিজে। এই সামান্য কাজের জন্য 10,000 টাকা দেওয়া লাগবে? কাজটা কমপ্লিট করে ফেললাম না, এখনই টাকা চাচ্ছে। যাও, পরে ডেকেলে টাকা দেবনি। এই জন্যই কোনো নেতা করে কাম করবে চাই না, শালারা খালি নেওয়া শিখছে, দেওয়া শেখেনি। তাহলে ভাই অন্তত খরচের টাকাটা দেন 1000-5 ঢের মিয়া, সকালবেলা খালি পকেটলে বাইর থেকে বাড়াছি, এখন পর্যন্ত 10টা টাকার মুখ দেখতে পারলাম না। সামান্য টাকার জন্য খাও খাও করেছে। এই মেয়ে, আমি কি তোমার টাকা মেরে খাবো নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম তাহলে, আর ফোন দিলে চলে আসবনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মাস্টার, কলেজের প্রিন্সিপাল যে গাছ কাটলো সেটা কি তোমাকে জানা ছিল? না, আমাকে তো কিছু জানাই না, রিয়াদ এসে বললো। সাংগঠনিকভাবে আমাদের কমিটি কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা জেলার সভাপতি সেক্রেটারি কিছুই জানি না, আর এইদিকে প্রিন্সিপাল গাছ কেটে পকেট ভরাচ্ছে। পোলাপানে কি দায়িত্ব দেওয়া হলো? এমপি সাহেব গাছ কাটার বিষয়ে অবগত আছে নাকি? থাকতেও পারে, তাছাড়া প্রিন্সিপালের তো এত বড় সাহস হওয়ার কথা না। তাহলে পোলাপানে নিয়ে একটা বিক্ষোভের আয়োজন করি, কি কন? তাহলে রিয়াদ আর রানাক বলে দাও কলেজে একটা আন্দোলন শুরু করতে। একবার আন্দোলন শুরু করলেই দেখো প্রিন্সিপাল আমাদের কাছে চলে আসবে, তখন দেখো কি শুরু করি। ভাক্কা করে মিয়া, আমরা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাকে না জানাই গাছ কাটছে। মাসে মাসে যে বেতন তুলিচ্ছে ওটা দিয়ে পেট ভরে না। না, আমার তো মনে হয় ভাই এমপির আশকারা পায় প্রিন্সিপালের সাহস এত বেড়ে গেছে। ভাই রিয়াদ বাইরে আছে, ডাকমু নাকি? হ্যাঁ ডাক দাও, ওর সাথে কথা কই। এ রিয়াদে, ভিতরে আয় তো। ভাই আসসালামু আলাইকুম। কে রে, তোরা থাকতে প্রিন্সিপাল গাছ কাটার সাহস পায় কেমনে? আর রানা কুড়ি রে? রানা আসিচ্ছে ভাই, কলেজে ওকে ডাকলে ওই কোনো পাত্তাই দেয় না, ওর মতো ওই চলে। চ্যাংরাডাক বারবার করে কষি, একসাথে থাকলে শক্তি বেশি হবে, ওই কোনো কথাই শোনে না। যাই হোক, ওটা নিয়ে অত চাপ নিস না, আমি ঠিক করে দেবনি। আর কলেজে একটা বিক্ষোভ মিছিল শুরু কর। হঠাৎ করে বিক্ষোভ মিছিল ভাই? কারণ মাথাত কি তোর কিচ্ছুই নাই বে? প্রিন্সিপাল কলেজের গাছ কেটে টাকা খাচ্ছে, আমাকে ভাগ দেওয়া লাগবি না? আর এই মাথা লিয়াচ্ছু রাজনীতি করবে? আর সাধারণ ছাত্রদের থেকে পরিবহন খরচ বেশি লিচ্ছে, এগুলোর কৈফত চাইবার গেলে গরম দেখায়। কিরে, প্রিন্সিপালের গরম আমাকে শোনা লাগবে? হ্যাঁ ভাই বুঝে পারছি, আমি এখনই একটা বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করিচ্ছি। তাড়াতাড়ি কর, জিঙ্কে করেই হোক এই প্রিন্সিপালের পদত্যাগ চাই, একার কলেজে রাখবো না। আর সাধারণ ছাত্রছাত্রীকে বুঝাবো প্রিন্সিপাল দুর্নীতি করিচ্ছে, এই জন্য এক স্মরণ লাগবি। আচ্ছা ভাই, ব্যবস্থা করিচ্ছি। রানা যদি তোর কথা না শোনে তাহলে আমাকে ফোন দিস, আমি ঠিক করে দেবনি। ভাই ছোট মুখে একটা কথাকে বেঁচেছি, এমপির সাথে তো আপনার সম্পর্ক ভালোই, এমপি রাস্কারা পেয়ে প্রিন্সিপাল এত জানাবি করিচ্ছে। পিছন থেকে এমপি সরে গেলেই প্রিন্সিপালের এমনি কাপাকাপি শুরু হয়ে যাবে। ওগলে এমপি টেমপি আমি গুনি নাও, আমাকে অধিকার আদায়ের জন্য যা করা লাগে কর, বাকিটা আমি দেখবনি। ঠিক আছে ভাই, কথাটা ভেঙে নিলাম, পরে যাতে আমার দোষ না হয়। তে ভাই আমি গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। শুনলেন তো, এই জায়গাতে এমপির হাত আছে, পরে জানি আপনি পাল্টি মারেন না। না না, এই হাবিবের এক কথা 100 কথা সমান, পাল্টি মারার চ্যাংরা আমি না। তুমি সব ব্যবস্থা করো, আমি তোমার পিছে আছি। আচ্ছা ঠিক আছে।
ভাবি খালি খায়েন না, কিছুক্ষণ আগে একটা কাগজে সাইন করলেন, ওই কাগজ কিসের সেটা জানেন? জানমু না কে, ফটিক ব্যাংকে অ্যাকাউন্ট করলো, তার নমিনি বানাইলো হামাক। চ্যাটের নমিনি আপনাকে ফাঁকি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে লিছে। ওরে আল্লাহ গো, পড়াশোনা না জানলে যা হয়, আমি তোলে কিছু বুঝি না, খালি মুসুর দিয়ে সিগনেচার করছি। এখন আমার কি হবে নি গো, একুল অকুল দুই কুলি গেল। এই ভরা দুপুরবেলা মিশে চিল্লা চিল্লি করছু গা, এটা একটা গেরস্ত বাড়ি, তুই জানিস না? বাইরে গেস্ট বসে আছে, খাচ্ছু, শেষ খাওয়া খা বিদায় হ। বিদায় হমু মানে কুটি যামু, সকালবেলা কিসের সিগনেচার নিছ? ওলার থেকে যেটা শুনছু সেটাই ঠিক, সকালবেলা তোর থেকে ডিভোর্স পেপারে সাইন করে লিছি। কাল পরশু আসে লাখ 5 টাকা লিয়ে দেয়, আর কাকু বিয়ে করে সংসার করে গা যা। এটা কোনো কথা? ইচ্ছা করে বিয়ে করে আবার ছেড়ে দিচ্ছ, আমি কুটি যামু? টাকা পয়সার দরকার নাই, তুমি আমাকে ছেড়ে দিও না ফটিক, তোমার কাছে এটাই আমার অনুরোধ। এ হলে কেচ্চা কাহিনী শুনতে পারবো না, তুই আপোষে গেলে ভালো, না হলে কিন্তু কবান শুরু হয়ে যাবে। তুমি আমাকে মারো কাটো যাই করো, আমি এই বাড়ি থেকে যাবো না। এ ভোলা, দরজার সিপির দিয়ে চোর মারার বাস আছে, ওটা লিয়ায়।